আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সার্বিয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সার্বিয়ার ভিসা আপডেট, সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট চেক করার পদ্ধতি এবং সার্বিয়ার যে বর্তমান ভিসা প্রসেসিং সে সম্বন্ধে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করার পদ্ধতি সম্পর্কে। এটা আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করার কোনো পদ্ধতি আছে কি, বা আর সার্বিয়ার যে এই ওয়ার্ক পারমিট বের হয়েছে এটা কি আসল নাকি নকল। সো আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো, সার্বিয়ার আসলে এই ওয়ার্ক পারমিট চেক করার কোনো সরকারি কোনো ওয়েবসাইট নাই, বা এটা আপনি চেক করতে পারবেন না। কিন্তু যদি আপনি যে দালাল বা এজেন্সির মাধ্যমে এটা আবেদন প্রসেসিং করিয়েছেন তাদের মাধ্যমে আপনি জানতে পারবেন। কিন্তু তারা অবশ্যই আপনাকে এটা ফেক পারমিট নাই সেটা আপনাকে বলবে। সো আপনারা যদি এই ওয়ার্ক পারমিট যেটা সঠিক কি না এটা আপনি জানতে যদি চান, তাহলে আমি আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিব যে ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার যে কোম্পানি আছে, কোম্পানির এই ওয়েবসাইট আছে বা কোম্পানির যে নাম আছে সেটা আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সার্বিয়ার এই জন্য যে এটা কোম্পানির নাম দিয়ে এটা সঠিক আছে কি না। আবার আপনারা এই সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটের যে আছে ওয়ার্ক পারমিটের যেটা আছে কাগজ যে ফর্মটা আছে সেটার মধ্যে কোম্পানির নাম এবং কোম্পানির ইমেইল নম্বর থাকে বা ফোন নম্বর থাকে। এটা আপনারা ভালোভাবে চেক করবেন, এবং কারণ যদি ইমেইল বা ফোন নম্বর থাকে, কোম্পানির নাম থাকে, এটা ওয়ার্ক পারমিটে মাস্টলি থাকবে। যদি এটা আপনার কোম্পানি এই ওয়ার্ক পারমিট না থাকে তাহলে এটা আপনার এই ওয়ার্ক পারমিট ভুয়া। কারণ প্রতিটা ওয়ার্ক পারমিটে কোম্পানির নাম, কোম্পানির এই যদি ফোন নম্বর না থাকে তাহলে ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকবে এবং কোম্পানির এই অ্যাড্রেস থাকবে এটা কোথায়। সো আপনাদেরকে আমি বলবো গুগলে গিয়ে এই কোম্পানির নাম লিখে এবং এই কোম্পানির অ্যাড্রেস দিয়ে সার্বিয়ার নাম লিখবেন, সার্বিয়া লিখবেন, না তা না হলে আসবে না। সো আপনারা এখানে গিয়ে চেক করতে পারবেন এটা কোম্পানি আদৌ আছে কি না বা সঠিক কি না। আর আপনারা নিজেই এটা চেক করুন। যদি এজেন্সি বা দালালরা আপনাকে বলে না এটা যে এটা সঠিক, তারা তো অবশ্যই বলবে আপনাকে সঠিক, কিন্তু আপনি যদি মনসন্দেহ থাকে তাহলে এটা আপনি চেক করতে পারেন এভাবে। সো আর কোনো উপায় নেই যে আপনার সরকারি কোনো ওয়েবসাইট নাই জেনে ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন। দ্বিতীয়ত বলা যাক সার্বিয়ার ভিসা চেক করার উপায়। এই বিষয়েও আমাকে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে সার্বিয়ার ভিসা চেক এটা ভাই সঠিক কি না। আমরা জানতে চাই যে স্টিকার ভিসাটা সার্বিয়ার এমবেসি থেকে, ইন্ডিয়াতে যে এমবেসি আছে এমবেসি থেকে যে ভিসার স্টিকারটা লাগিয়ে আসে সেটা সঠিক কি না জানতে চাইছেন। সো আমি আপনাদেরকে বলবো আসলে এটা চেক করতে হলে আপনারা ঢাকাত অনেক এই সরকারি মাধ্যম আছে যে এই সার্বিয়ার ভিসা চেক করে দেয়, বা সার্বিয়ার যে ভিসাটা যদি সঠিক আছে কি না এটা আপনারা বিএমইটি কার্ড করার সময় বুঝতে পারবেন এটা সার্বিয়ার ভিসা আদৌ সঠিক আছে কি না বা এটা স্টিকার সঠিক কি না। সো আমি আপনাদেরকে বলবো ঢাকায় অনেক এই সরকারি মাধ্যম আছে যে আপনার এই ভিসাগুলো চেক করা যায়। সো সেখানে গিয়ে আপনারা অবশ্যই এই চেক করতে পারবেন যে সার্বিয়ার ভিসাগুলো এই যে স্টিকার ভিসাটা এটা সঠিক আছে কি না। সো আপনারা এটা চেক করার পর আপনি এজেন্সির সাথে ডিল করবেন, এজেন্সিকে টাকা দিবেন। কিন্তু আপনার সার্বিয়ার ভিসা কনফার্ম না হওয়ার পর, আপনি নিশ্চিত না হওয়ার পর আপনি এজেন্সি বা দালালের মাধ্যমে টাকা ভিসা আপনার স্টিকার লেগে এসেছে আমি টাকা দিয়ে দিই, এটা দিবেন না। এটা আপনার সপ্তাহ 10 দিন সময় নেবেন, এরপরে দিবেন এটা আপনাকে চেক করার পর। আর সার্বিয়ার ভিসা যদি আপনার স্টিকার লেগে আসে তাহলে যদি আপনার বিএমইটি কার্ড না হয় তাহলে এবারে বুঝবেন এটা ফেক ভিসা। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্বিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য আপনাদের অজানা থেকে যাবে। বর্তমানে সার্বিয়ার ভিসা পরিস্থিতি সম্বন্ধে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সার্বিয়ার ভিসা নাকি বন্ধ, সার্বিয়ার সরকার পদত্যাগ করার কারণে সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, বা অনেকেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, অনলাইন করেছেন, এবং অনেকেই আপনার পাসপোর্ট এই জমা দিয়েছেন এমবেসিতে, এখনও ভিসা স্টিকার লেগে আসেনি।
সো আমি আপনাদেরকে বলবো আসলে সার্বিয়ার ভিসা এখনও বন্ধ হয়নি, কিন্তু কিছুটা ধীরগতিতে চলছে, কারণ সার্বিয়ার যে সরকার পদত্যাগ করার কারণে দেশে কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। সো নতুন সরকার অবশ্য খুব তাড়াতাড়ি এই চলে আসবেন এবং নতুন পদক্ষেপ আসবে, কিন্তু সার্বিয়ার ভিসা কখনো বন্ধ হবে না। সো যারা আপনারা জমা দিয়েছেন স্টিকার ভিসার জন্য এই এমবেসিতে, তাদের অবশ্যই ইনশাআল্লাহ ভিসা লেগে যাবে, কিন্তু একটু সময় নিচ্ছে, এমবেসির কাজগুলো ধীরগতিতে চলছে। সো এটা বেশি সময় থাকবে না, ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। আর যারা পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন তাদেরকে আমি বলবো আপনারা ইনশাআল্লাহ পারমিট পেয়ে যাবেন। আর যারা অনলাইন হয়েছে, যারা পারমিটের জন্য আবেদন করেছেন, তারা একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এবং একটু ধীরগতিতে চলার কারণে সরকারের সার্বিয়ার এই পরিস্থিতি খারাপের জন্য একটু ধীরগতিতে চলছে, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাজটা ধীরগতিতে এগোচ্ছে। সো আপনারা ভয় পাবেন না বা চিন্তিত হবেন না যে সার্বিয়ার ভিসা নাকি ভিসা বন্ধ হয়েছে, আপনাদেরকে পারমিট দিবে না। আর আমাকে অনেকে জানিয়েছেন সার্বিয়ার ভিসা পেয়েছেন, কেউ 1 মাস 10 দিনেও ওনার ভিসা হয়েছে। আমাকে এক ভাই জানিয়েছেন গত কয়েকদিন আগে ওনার ভিসা হয়েছে। সো আপনারাও ধৈর্য ধরুন, আপনাদের হবে। যারা আপনারা ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ। সার্বিয়ার অবশ্যই পরিস্থিতি, দেশের পরিস্থিতি খারাপের জন্য আপনার কাজকর্মটা একটু ধীরগতিতে চলছে, কারণ রাজনৈতিক সমস্যা এটা, এই জন্য। এখন বলা যাক সার্বিয়ার ওয়ার্ক পারমিট নাকি 1 মাসের ভিতরে পাওয়া যায়। এটা আমাকে অনেকেই জানিয়েছেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট নাকি 1 মাসের ভিতরে পেয়ে যাবেন, এবং সার্বিয়ার ভিসা স্টিকার ভিসা নাকি এই 1.5 মাস 2 মাসের ভিতরে হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো এ ধরনের প্রতারণা থেকে আপনারা সতর্ক থাকুন, কারণ সার্বিয়ার ওয়ার্ক পারমিট 1 মাসের ভিতরে আসে না, কিন্তু কোনো ক্ষেত্রে আসে। যাদের এই কোম্পানিটা ভালো থাকে বা আপনার যে এজেন্সি বা যার মাধ্যমে ভিসার আবেদন করাবেন, তারা যদি আপনার ভালো কাজ করে তাহলে 1 মাসের ভিতরে হয়ে যেতে পারে। সো সবার ক্ষেত্রে এটা না, কিন্তু অনেক এজেন্সি বা দালালরা আপনাকে প্রতারিত করবে এই বিষয়ে। সো আপনারা সতর্ক থাকবেন। 1 মাসের ভিতরে দিয়ে দিব পারমিট, আপনারা এই এত টাকা অ্যামাউন্ট দেন আমাদের, আপনাদের পয়সাটা দ্রুত করিয়ে নিব। এটার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, কারণ আপনারা যদি কোনো এজেন্সির সাথে ডিল করেন তাহলে বলবেন আমার সময় কতটুকু সময় লাগবে, কয় মাস লাগবে একটু জেট হতে। সো এই পর্যন্ত আপনারা ডিল করবেন যে আমি 1 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে, 1 মাস 2 মাসের ভিতরে অ্যাপ্লাই করে দিবে। এটা সম্পূর্ণ ভুয়া ভাই। এটা আসলে এজেন্সিরা বা দালালরা বা পরিচিত যারা আছে আপনারা, তারা বলবে, তারা কাজই এরকম। সো আপনারা এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার যখন আপনার রিজিকের দানা যখন সার্বিয়াতে হবে তখন আপনি যাবেন। আপনাকে কেউ 1 মাস 2 মাসের ভিতরে পাঠাতে পারবে না, কিন্তু আপনার যে ভাগ্য ভালো থাকে তাহলে আপনি 1 মাসে 2 মাসে আসতে পারেন। তো আপনারা ডিল যদি করেন তাদের সাথে, কয় মাস লাগবে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পর থেকে কয় মাস লাগবে এটা জেনে আপনারা ওদের কাছে ডিল করবেন। আর টাকা পয়সার ক্ষেত্রে আমি আপনাদেরকে বারবারও বলে আসছি যে আপনারা যখন জমা দিবেন তখন আপনার পাসপোর্ট শেষে অল্প টাকা দিয়ে জমা দিবেন, আর ভিসা হওয়ার পর কনফার্ম হওয়ার পর তাদেরকে আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন। শেষে যেটা বলবো সেটা হচ্ছে সার্বিয়াতে যাওয়ার সঠিক পথ মাধ্যম কোনটি। আসলে সার্বিয়াতে যাওয়ার সঠিক পথ মাধ্যম আমাদের দেশের অনেকেই সার্বিয়ার যেতে নিজে প্রসেসিং করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কোনো না কোনো মাধ্যম ধরতে হবে, ধরার মাধ্যমে আপনি যেতে হবে। কিন্তু আপনাদেরকে আমি বারবার বলবো, কোনো বডি কন্ট্যাক্টে যদি আপনাদেরকে কোনো এজেন্সি বা কোনো আপনার পরিচিত কেউ বলে বডি কন্ট্যাক্টে আমি সার্বিয়াতে আপনাকে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এ ধরনের প্রতারণা থেকে আপনার বিরত থাকবেন। কারণ এই বডি কন্ট্যাক্টে যাওয়ার ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার টাকা, বড় অঙ্কের টাকাটাও আপনার চলে যাবে এবং আপনারও লস হবে। সো তাই আপনারা এদের দিকে সতর্ক থাকবেন। আপনার রিয়েল ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনারা এই দিকে পা বাড়াবেন সার্বিয়ার দিকে, কারণ রিয়েল ওয়ার্ক পারমিট ছাড়া যদি আপনি যান তাহলে আপনার যদি লাক ভালো থাকে যেতে পারবেন, কিন্তু লাক সবারও ভালো থাকে না, আর যেতেও সবাই পারে না, অনেক প্রতারিত হয়। আর অনেকেই দেখছেন তো এই আপনার লিবিয়া হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতারিত হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব আপনারা এই সময় নিয়ে ভালো মাধ্যম ধরে ওয়ার্ক পারমিট বা রিয়েল ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভালো এজেন্সি ধরে, সরকার অনুমোদিত যেগুলো এজেন্সি আছে সেগুলোর মাধ্যমে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করান।
তাড়াহুড়া না করে একটু ধৈর্য ধরেন, কারণ ইউরোপের ক্ষেত্রে বা বিভিন্ন দেশে আপনি যেতে চান তাহলে একটু সময় নিয়ে কাজ করেন। যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার ভিসা হবে। তো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সার্বিয়ার নতুন নতুন আপডেট পেতে এবং ইউরোপের বা বিভিন্ন দেশের নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।